চুল। সেই নারী বছর বছর, সেই নারী বছর বছর, সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। পীড়িত যতন পীড়িত বড়ই লড়া, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লড়া। পীড়িত করা মইরা গেছে, পীড়িত করা মইরা গেছে, পীড়িত করা মইরা গেছে মামন সিংহের বেটা সখী গো। এই গানটায় যখন যে জেলায় যাই তখন সেই জেলার নাম বলি। যে গানে আছে পীড়িত কইরা মইরা গেছে হে মামন সিংহের বেটা সখী গো। আজকে যেহেতু বাংলা মিশনে আছি, আজকে তার অন্যথা করি কি করে, তা আমরা আজকে এই লাইনটাই গাই। চলো ঢোল। পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লেড়া, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লেড়া, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লেড়া। পীড়িত কইরা মইরা গেছে, পীড়িত কইরা মইরা গেছে, পীড়িত কইরা মইরা গেছে বাংলা মিশনের বেটা সখী গো। জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুমায় 12 মাস। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না, আমার মন ভালা না, আমার মন ভালা না, আমার মন ভালা না। সখী গো আমার মোহন ভালা না। আসলে কথা বলতে মন চাচ্ছে না লায়লা। আমার মনে হচ্ছে যে গীতিকারকে বলা হোক যে আরো কিছু অন্তরা বাড়িয়ে 1 ঘন্টা চলুক, এবং গানের ভেতরে যে কথাগুলোর গাঁথনি দারুণ ফানিয়েস্ট, যেমনটা লায়লা বলছিলেন যে গ্রামে গঞ্জে তো এগুলোই হয়ে থাকে, একদমই মানে তাই। এই ছোট ছোট শ্লোক আকারে হ্যাঁ, পুরো যেন এগুলো ক্যানভাস সামনে বলে যে শুধু পান খায় আর শুধু এবারে ওবারে গিয়ে কুটনামি করে। তো ওই ওই জায়গাগুলো থেকে নিয়ে নিয়ে আসলে এই আর এই কুটনামের বিষয়ে তো শেষ নাই, তাই না? চায়ের আড্ডাতেও চলে। সেই জন্যই বলছিলাম যে ঘন্টাখানেক অ্যাটলিস্ট যদি লম্বা করা যেত তাহলে ভালো হতো মনে হয়। এই সিজনে প্রোগ্রামে গিয়ে আমাদের থেকে, মানে আমার সাথে তো স্বপন ভাই এবং সোহাগোরা দুয়ারি করে, তো শ্রোতাদের আওয়াজ এত বেশি যে আমাদের গলাটা নিচে পড়ে যায় এই গানটার ক্ষেত্রে। আমি অবশ্যই লালের কাছে ডিটেল একটু শুনতে চাইবো যে স্টেজ পারফরমেন্স সে কেমন এনজয় করে, এবং দু একটা অভিজ্ঞতা পরে জানবো। তার আগে চান্দে ও হ্যাঁ, চান্দে চান্দে গিয়ে আসি। সুখের বাসা ভাঙ্গা চান্দে, সুখের বাসা ভাঙ্গা চান্দে, কার বুকে ঘুমাইলো চান্দে, চান্দে গো মন
কান্দাইলো। চান্দে 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 গো মন মতো কান্দাইলো আমার চান্দে গো মন মতো কান্দাইলো। সুখের বাসা ভাঙা চান্দে, সুখের বাসা ভাঙা চান্দে কার বুকে ঘুমাইলো। চান্দে 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 গো মন মতো কান্দাইলো আমার চান্দে গো মন মতো কান্দাইলো। চাঁদ দেখিয়া পড়লাম ফান্দে প্রেম শিখাইলো প্রাণ বন্ধে। চাঁদ দেখিয়া পড়লাম ফান্দে প্রেম শিখাইলো প্রাণ বন্ধে। মাখামাখি প্রেমানন্দে, মাখামাখি প্রেমানন্দে সব কিছু ভুলাইলো। চান্দে 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 গো মন মতো কান্দাইলো আমার চান্দে গো মন মতো কান্দাইলো। ফুল চন্দনে কুঞ্জ বনে বান্ধিয়া মায়ার বন্ধনে। ফুল চন্দনে কুঞ্জ বনে বান্ধিয়া মায়ার বন্ধনে। কৌশলে কোন সুখের টানে, কৌশলে কোন সুখের টানে আমারে ছাড়িলো। চান্দে 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 গো মন মতো কান্দাইলো আমার চান্দে গো মন মতো কান্দাইলো। বুঝি নাই তার ছলা কলা আদরে পরাইলাম মালা। বুঝি নাই তার ছলা কলা আদরে পরাইলাম মালা। নুরালো কয় মুখে চিতা, নুরালো কয় মুখে চিতা দ্বন্দ্ব সে জ্বালাইলো। চান্দে 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 গো মন মতো কান্দাইলো আমার চান্দে গো মন মতো কান্দাইলো।
লায়লা, এটা সত্যি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আজকে আমরা শুধুই গান শুনছি বা দেখছি না, গীতিনাট্যও দেখছি। কারণ ভয়েসের মধ্যে এত বেশি এক্সপ্রেশন, গায়কিতে এত মডিউলেশন, সো ইটস রিয়েলি রিয়েলি প্রেজ ওয়ার্দি। চাইলেই লায়লা গান এবং গীতিনাট্য দুইটার জন্য রেমুনারেশন চার্জ করতে পারে। এনিওয়ে, আপনারা আছেন আমাদের সাথে এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে। লায়লা এবং তার যে দল মন পবন, আসলে এই মন পবন মনটাকে দারুণভাবে ভালো লাগায়, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। একদিকে যেমন কিবোর্ডে ঝড় তুলছে নাদিম, ভালোবাসার চোখ নিয়ে তাকাচ্ছে, আর একদিকে সোহাগ কখনো বাঁশিতে কখনো পাখির আওয়াজে, মানে ভ্যারাইটি পারফরমেন্স, সব কিছু মিলিয়ে। কলিম, স্বপন ভাই আছেন, বলাদা আছেন এবং তপন ভাই আছেন, আমাদের মন পাবনের টিম লিডার। মন পাবনের টিম লিডার। সো এখন কোন গানে যাচ্ছি? শাহ আব্দুল করিমের একটা গান রিকোয়েস্ট তো ছিল, আমিও চেয়ে নিচ্ছি যদি সুযোগ হয়। যখন ভালোবাসায় একজন ভক্তের তার মুর্শিদের প্রতি আকুতি চলে আসে, একজন প্রেমিক একজন প্রেমিকার প্রতি আকুতি চলে আসে, তখন লোকজন কি বলল তাতে ওই প্রেমিক প্রেমিকার কিচ্ছু যায় আসে না। সেটা নিয়ে এই গানটি। বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে, বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে, আমার মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। যেদিন হতে প্রেম করেছি কুলমান সপে দিয়েছি, যেদিন হতে প্রেম করেছি কুলমান সপে দিয়েছি, মনে মনে ভাবিতেছি বন্ধে জানি কি করে, মনে মনে ভাবিতেছি বন্ধে জানি কি করে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে, আমার মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। ধর্ম কর্ম সবই ছাড়া হইয়াছি পাগলের ধারা, ধর্ম কর্ম সবই ছাড়া হইয়াছি পাগলের ধারা, বন্ধু বিনে মন মনুরা থাকতে চায় না পিঞ্জরে, বন্ধু বিনে মন মনুরা থাকতে চায় না পিঞ্জরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে, আমার
সেজে হয়ে বহু রূপী বিরাজে এই সংসারে মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। আমার মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে, বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি সোনা আমার মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। আমার মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। লায়লা, থ্যাংক ইউ দ্য মিউজিশিয়ানস। মন তো বটে, আত্মা ভরে গেছে আমাদের। সেম গোজ টু অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন। শুধু চাওয়া একটাই যে প্লিজ বুধ বৃহস্পতিবার আমাদের সাথে থাকুন। অনুষ্ঠান এই ধরনের আয়োজন নিয়ে হাজির হই আমরা। আমি বিদায় নিচ্ছি আপাত দৃষ্টিতে আজকের তারিখে। আমি এতেশাম, আপনাদের সবার জন্য অনেক দোয়া। এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে আপনারা আছেন। আমরা শেষ গানে যেতে চাই লায়লা, তার আগে যদি খুব সংক্ষিপ্ত করে। শ্রোতাদের গানে। কাছে বরাবরই একটাই চাওয়া, আপনারা বাংলা গান এত বেশি শুনছেন যে আমরা আরও বেশি উৎসাহিত হচ্ছি এবং অনুপ্রেরণা পাচ্ছি। এভাবেই বাংলা গানের সাথে থাকুন, আমাদেরকে সাহায্য করুন, আমরা যেন অনেক আরও পুরাতন পুরাতন অনেক গানগুলো নিয়ে হাজির হতে পারি। শেষ গানটি গাইছি, এই গানটি বাউল কবি রহমানের। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না, আগেই নালিশ কইরা গো রাখি, আবার যেন তোমার দেখ নালিশ জানাইয়ারে রাখি, আবার যেন তোমার দেখ তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই রে বাজান, আমার পরাণ ভরে না, নালিশ জানাইয়া রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। বান্ধব তোমার মুখের বাণী কত পরাণ ভৈরা রে শুনি, ওই সুরধ্বনি অন্য কোথায় রে। বান্ধব তোমার মুখের বাণী পরাণ ভরিয়া রে শুনি,
তোমার দেখা পাই। প্রাণবন্ধু তোমার সনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া দয়াল রে প্রাণবন্ধু তোমার সনে কত মধু আলাপনে সুখের নিশি জাগিয়া জাগে কেবল ব্যথা মনে বুক চিরে কাঁদে দেখায়। জাগে কেবল ব্যথা মনে বুক চিরে কাঁদে দেখাই, আমি বুক চিরে কাঁদে দেখাই। আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আমি আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। ও দয়া, ও দয়া, ও ও দয়াল আমার, দয়াল রে ও প্রাণের দয়াল রে। আগে আমি রাখছি বলে লইয়া যায় সময় হলে, যাতার সাথে কেমন কইরা যায় দয়ালে। আগে আমি রাখছি বলে লইয়া যায় সময় বলে, যাতার সাথে আমি কেমন করে যাই। বাউল কবি রহমানে ওইয়া সাথে দিন কাটাই রে মুর্শিদ হইয়া দিন কাটাই। নালিশ কইরা
বলে নবীজির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে, সেই রস মুখে পুরে চাকে ফিরে যায়, আরে পথে আপনার দুরূদ পাঠ করি তাই। মুহাম্মদ নামের পরশে মধু হয় তিতা কষে, মুহাম্মদ নামের পরশে সরিষা ফুলের কষে মধু হয় তিতা কষে, খেয়ে বাঁচি রে আমার নবী বলে মৌমাছি মৌমাছি রে, যাও কোথায় দলে বলে নাচি নাচি রে। লিমনের আম্মা আমাকে যারা গাঁজাখোর বলে তাদের ঠাই একেবারে জাহান্নামের মধ্যে, যেটা সবচেয়ে ছোট সবচেয়ে খারাপ, ওই জায়গার মধ্যে। আবুল ভাই, প্রশ্ন তো আরেকটা আমার করতে মন চায়, করুন, আপনারা অনুমতি দিয়ে করি। দুজক কয়টা? হ্যাঁ, 7টা। এই 7টা দুজক আল্লাহর কাছে প্রত্যেকদিন কান্দে, আল্লাহ ওই জায়গার মধ্যে আমাকে ফালাইও না। 8টা দুজক আল্লাহর কাছে এখনো প্রতিদিন কান্দে আর কয়, আল্লাহ তুমি কোনদিন আমাকে ওই জায়গার মধ্যে ফালাইও না, কারণ তাইলে আমাকে সাজার কোনো শেষ থাকবো না। আমি জানতে চাই, দুজকের মধ্যে সবকিছু সাজা হয়, সেই দুজক আল্লাহর কাছে কান্দে, ওই জায়গার মধ্যে ফালাইও না, ওই জায়গাটা কোন না? জীবনে কেউ রে করি নাই, আজকে লম্বা বয়সী আরে বড় বয়সী করে গেছে। আস্তে এখন ওই গানটা আমি করব, ওইটা দেখা আমি একটা গান লিখছি, ওই গানটা আমি করব, আপনারা খেয়াল করে গানের কথাগুলি শুনবেন। নিষিদ্ধ পল্লীতে জন্ম
ছিল ইসলাম লইয়া খাজা গুণধান, ভারত ছিল অন্ধকার, ছিল না ইসলাম। নবীজির হুকুম পাইয়া পবিত্র বাণী লইয়া খাজা গুণধান, জ্বালাইল ইসলামের বাতি, জ্বালাইল ইসলামের বাতি, জ্বালাইল ইসলামের বাতি। এই হিন্দুস্তানে ইসলাম ধর্মে আনিব, ইসলাম ধর্মে আনিব। করিতে ধর্ম আদান জানাতা। আমাকে ওই জায়গার মধ্যে ফালাইও না, কারণ আমার কি এক কথা বলতে ভালো লাগে। বাইরে আসলে আজকে প্রশ্ন করে খুব আরাম পাইতেছি, কারণ কিছু কিছু বয়াতি আছে কথা জিজ্ঞেস করলে মনে মনে কয় হ্যাঁ তো আমার বিলা করে লাইতেছে। বিক্রমপুর এক এলাকায় গেছিলাম গানে, দুর্গা প্রশ্ন করছি, দেখি পিছনটা পেট করে উঠছে। অনেক আগের কথা, আমার প্রথম জীবনের কথা। কিরে পেট করে উঠলো কি, তাই দেখি এই যে কাপড় দিচ্ছেন, এই কাপড় ফাইলিয়া বয়াতি জমে যেতেছে। আমি কি হেই বয়াতি, আমি হলো রং মিস্ত্রি। আমার নাম হইল সোনা দেওয়ান, আমি রং দিই দালানে দালানে। আমাদের দরিয়াতে এই যে গান গাওয়ানোর লেগে আজকে তো রং মিস্ত্রি না, আজকে হইল অরিজিনালটা পাইছি। দেখেন বরাবর এক কবরের মধ্যে একটা যায়, এক কবরে পা পড়ছে, হেনতে একটা বাইরেছে, নাম হইল জামালুল্লাহ। পয়সা পয়সাইতাম না, কয় কেরে কবরে ঘুমার আমার দোয়া করেন কিয়ামত পর্যন্ত পাইছে ভাই। কয় দোয়া করুন যদি একটা কাম আমার করতে, কয় কি, কয় কাজটা হলো ঈসানবীর কাছে আমার সালামটা পৌঁছাই দিবি। এই পৃথিবীতে ঈসানবী আসবে, এই সালামটা পৌঁছাই দিয়া ওই শেখ জামালুল্লাহ মারা যাবে। আচ্ছা আবুল ভাই জানতে এই দেখেছি ফেরেশতা হলো এরা আমার সমকক্ষ না। আমরা ইসাকের বংশধর, ইসাকের মা এলো বাদশার মাইয়া, আমরা হলো শ্রেষ্ঠ। এই যে হিংসা, এই হিংসা আজও পর্যন্ত চলতেছে। এই জন্য সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান একত্রিত হইয়া মুসলমান নিধন করার উৎসবে মেতে উঠছে। এখন এরা কি করতেছে, এরা নানান দিক দিয়ে চেষ্টা করে দেখছে মুসলমানের ইমান থেকে নড়াইতে পারে না। তখন তারা মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি করে দিল। মুসলমানদের থেকেই এক ধরনের আলেমের পয়দা করলো, বুঝলেন নি? এই আলেমরা এখন নানান ভাবে ফতুয়া দেওয়া আরম্ভ করলো, কি আমরা আল্লাহ পাইলেই চলবো, মুহাম্মদের কোনো দরকার নাই। সবাই বলে নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি ইসলাম ধর্মে আসে, সে যদি 1 কোটি বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? হবে? হবে না। আর যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি মুসলমান হবে কিনা? সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আল্লাহর নাম 1 কোটি বার পাঠ করলো মুসলমান না, আল্লাহর সাথে আমার আল্লাহর হাবিবকে একবার নাম নিলেই মুসলমান। আল্লাহর রাসূলের গুরুত্ব আছে কিনা? ভাইরে, আমাদের ভিতরে কিছু আকীদার মানুষ আছে, আমরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই চলবে, মুহাম্মাদের কোনো দরকার নাই। আগে ঘরে ঘরে আল্লাহ রাসূলের নামে মিলাদ হইতো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি কথা ঠিক কিনা? এখন আমাদের ভিতরে কিছু মানুষ ফতোয়া দিয়া, ফেকা দিয়া এটারে বন্ধ করে দিছে। দিছে কিনা? আমরা দাঁড়ায়া যাইতা, মিলাদ করতাম কেন? রাসূলের মহব্বতে। যার ভিতরে রাসূল প্রেম নাই, সে তো মুসলমান না।
আবু জাহেল বলে আল্লাহ, আবু জাহেল বলে আল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে, তুমি বলো, জিজ্ঞেস করো এই সৃষ্টিকার। আবু জাহেল বলে আল্লাহ। হ্যাঁ, আবু জাহেল বলে আল্লাহ। বলে তাহলে তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয়, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তোরে মানি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম কখনো মুসলমান না। মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলকেও মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে মানবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তাই বাবারে, শুধু লা ইলাহা মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে এরকম একটা গ্রুপ তৈরি করলো ইহুদি খ্রিস্টানেরা আমাদের ভিতর থেকে। এখন তারা ফেকা পত্র দিয়া বেড়াইতেছে, জানবো আল্লাহর দরকার আছে, রাসূলের কোনো দরকার নাই। এই বলে বলে আল্লাহ রাসূল মাটি মঞ্জিল করবেন, কবরের মধ্যে শোয়াইলেন হযরত আলী। দেখে ঠোঁট দুইটা নড়ে, হযরত আলী কান পাইতা কান ওই মুখের সামনে নিয়ে শুনে আল্লাহ রাসূল বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তরবারি হাতে নিয়ে ওই রওজার দুই পাশে দুই পাও দিয়া বলতেছে, আল্লাহ রাসূলকে যারা বলবে মারা গেছে তাদেরকে আমি দুইটা টুকরা করে ফেলবো। যদি মারা যায় সে কথা বলে কিভাবে? আল্লাহ রাসূল জিন্দা না মরা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন জিন্দা। আল্লাহ রাসূল জিন্দা। আল্লাহ রাসূল কখনো মরে নাই। আরে আল্লাহ রাসূল তো মরে নাই, মরেই নাই। এটার জন্য এত কিছু দরকার নাই। আল্লাহ বলে কোরআনের মধ্যে, যারা নাকি আমার নামে শহীদ হয় বা মারা যায় তারাও তো মরে না, তারাও জীবিত। ওলিয়ার ব্যাপারে কইছে, নবী রাসূলের ব্যাপারে কইছে, সাহাবীদের ব্যাপারে বলছে। তাই এই সমস্ত লোক থেকে আমাদের ঈমান বাঁচানোর জন্য একটু দূরে থাকতে হবে। তারা কি করতেছে? সুফিবাদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। পীরের কাছে যাইও না, পীরের কাছে কিছু নাই। হ্যাঁ, খালি নামাজ পড়ো আর মাদ্রাসা বানাও আর যা খুশি তা করো। দেখতেছি আমি দেখা কথা কই ভাই, আমার কাছে কোনো ই নাই, আমি বুঝলেন না। আল্লাহর সাথে আল্লাহ রাসূলের প্রয়োজন আছে, আর আল্লাহ রাসূলের প্রয়োজন থাকলে একজন পীর মুর্শিদের দরকার আছে। এজন্য রজ্জবালী দেওয়ান সাহেব বলেছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর সেখান বসে ওলি আল্লাহ জানে। আল্লাহর কি বলে, পাককালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে, আমার রাসূলকে যে ভালোবাসে আমাকে সে ভালোবাসে, ছায়া কায়া দুইজন একজনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসরও মিজান। কামেল পীরের নিলে তালকিন, রাসূলকে দেখিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো, নিত্যপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহ, আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদির চান, করো ধ্যান সজল নয়নে, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন। করো ইয়াকিন করো জবানে, আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহ। এই মুর্শিদের হাতে হাত দিও না, সে কখনো তার কখনো রাসূল পাওয়া হবে না। আর যে রাসূল পাবে না সে কখনো আল্লাহ পাবে না। জান্নাত জান্নাত করেন, জান্নাতে তো একটা ব্যাঙ হয়ে যাইবে। জান্নাত জান্নাত করেন, জান্নাতে তো একটা উট হয়ে যাইবে। জান্নাত জান্নাত করেন, জান্নাতে তো একটা এই গাভীও যাইব। তাহলে একটা গাভী জান্নাতে যাইবে, একটা উট জান্নাতে যাইব, একটা ব্যাঙ জান্নাতে যাইব, একটা পিঁপড়া জান্নাতে যাইব। তো আপনার মধ্যে আর ওই উট পশুর মধ্যে এটা পার্থক্য কি? জান্নাতে যাওয়া কোনো বাহাদুরি না, বাহাদুরি হলো স্বয়ং আল্লাহকে লাভ করা। তারা এই পৃথিবীতে জান্নাত জান্নাত করে, তারা ওই পশুর সমান। আল্লাহকে পাওয়ার মধ্যে, জান্নাত পাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। বাহাদুরি হইল আল্লাহকে পাওয়ার
মাধ্যমে আল্লাহকে পাওয়ার মধ্যে, আর সেই আল্লাহকে পাইতে হইলে যাইতে হবে একজন কামেল মুর্শিদের কাছে। কামেল মুর্শিদকে পাইতে হইলে কি করতে হবে? রাসূলকে পাওয়া যাবে, আর রাসূলকে পাইলে সে আল্লাহকে পাবে। প্রশ্ন তো অনেকগুলি করে লাইছি রে, আর করুন না। যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার, যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দুয়ারে আসতাম না, ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো
কখন খেলে ও খেলা। ভীষণ সুন্দর, একদম তন্ময় হয়ে শুনছিলাম। লায়লা আপু, এই গানটার রেস্ট থাকতে থাকতে আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসি, হ্যাঁ, তারপরে এসে ঠিক আমরা আছে। গান শুনবো, আরও ঠিক কথা আছে। বলবো। দর্শক, কেমন লাগছে আজকে আমাদের আয়োজন? এতটুকু বলতে পারি অবশ্যই সবার ভালো লাগছে, কিন্তু ওয়ালটন এশিয়ান মিউজিকে গান শুনতে শুনতে সময় হলো ছোট্ট একটি বিরতি। সাথেই থাকবেন, কোথাও যাবেন না, ফিরছি খানিকটা পর। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিক। ব্রেকের আগে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু অলরেডি জানেন আজকে শিল্পী হিসেবে কে আছেন আমাদের সাথে। এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে ওয়ালটন এশিয়ান মিউজিকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা। আমরা আবারও চলে যাচ্ছি আজকে শিল্পীর কাছে। আপু, ব্রেকের পরে স্বাগত আবারও। ধন্যবাদ। আর আপনি তো শুরু করেছেন সব প্রার্থনামূলক গান দিয়ে। আজকে আপনি বলছিলেন যে আসলে আমরা আজকে প্রার্থনা মূলত গানগুলো শুনবো। আমরা আমাদের আজকের এই আয়োজনটা মূলত আমি তো মূলত ফোক গানই করি, কিন্তু আজকের আয়োজনটা একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি আমরা। গানে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোন গানটি শুনছি আপু? এবারে গাইছি শ্রদ্ধেয় পাগল দূরবীন শাহের একটি গান, নামাজ আমার হইল না আদায়। জনপ্রিয় একটি গান যে শুনছি। হ্যাঁ, নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায়। ও আল্লাহ, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না। ওই আল্লাহ, নামাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায়। ও আল্লাহ, নামাজ আমার হইল
নিবে না